তো চলো আমরা রোদে রোদে বেরিয়ে পড়েছি। দধির মানে যেসব হাঁড়ি নিয়ে বা কি বলো গ্রামে ঘুরবে, তো ওদের সাথে আমরাও বেরিয়ে পড়েছি। যেহেতু মিউজিক দিলে আমার কপিরাইট চলে আসে, তার জন্য আমি কোনো রকমভাবে মিউজিক দিতে পারছি না। তো আমরা সবাই খুব রোদ, মানে এত পরিমাণে রোদ বলার নেই, রোদের মধ্যেই বেরিয়ে পড়েছি। গোটা গ্রাম ঘুরবে তো সময় লাগবে। আর এইটা হচ্ছে আমার বান্ধবীদের গ্রামের হচ্ছে মহাদেবের মন্দির। তো এই মন্দিরে এসে ওরা একটু বাজনা বাজিয়ে তারপর প্রণাম সেরে নিচ্ছে। তো আমাদের যেহেতু মন্দিরে উঠতে নেই, তার জন্য আমরা উঠিনি, ঠিক আছে। পুরো গ্রামটা ঘোরা হচ্ছে। আর এই যে দেখো, গ্রামের বাড়ি থেকে যে যেমন যেটা দিতে পারছে সাহায্য, চাল সবজি যেটা দিতে হয় সেটা দেয়। আর ওই যে দুধি হাঁড়ি থেকে একটু জল নিতে হয়, যে যে যা নিয়ম সেটাই করছে। আর এদিকে দেখো সারা মানে দুপুরটা ঘোরার পর এখানে এসেছি। ওই যে বলেনি পালা মঙ্গলের যে একটা গান হয়, সেইটা হচ্ছে। তো আমরাও বাড়ির মধ্যে থেকে দেখছি। সেদিন যেহেতু বড় মহোৎসব ছিল, প্রচুর পরিমাণে ভিড় ছিল, আত্মীয় স্বজন কুটুম বাটম বন্ধু বান্ধব সবাই ছিল। তো এত কিছুর পরে প্রায় 3টার দিকে আমি চলে এসেছি খেতে। খাবার মেনুতে ছিল বাসন্তী পোলাও আর কাবলি ছোলা পনির দিয়ে একটা তরকারি, ডাল সবজি ঘন্ট শাক ভাজা ছেঁচড়া আরও মিষ্টি পায়েস সব কিছু ছিল। তো খাওয়া দাওয়ার পর দেখছো কি পরিমাণে ভিড়। আমি যখন এসে দেখি দাঁড়ানোর মতো জায়গা নেই। তো কী বলবো বলো, তো মিউজিক দিলেই তো অসুবিধা হয়ে যাচ্ছে। তো চলো বিনা মিউজিকে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা কিছু বুঝতেই পারছো যে ওখানে রাধাকৃষ্ণের যুগল মিলন বলে, সেটা হচ্ছে আমার বান্ধবী তাদেরকে একটু জল মিষ্টি খাইয়ে নিল। আর যেহেতু ওদের পালামঙ্গল শেষ, এখন হচ্ছে সবার আনন্দ, তাই জন্য ওরা বলছে তোমরাও একটু সবাই মিলে একটু আনন্দ করে নাও। এই হচ্ছে আমার বান্ধবীর বর। সবাই মিলে টানাটানি করে সবাই যখন আনন্দ করছে, ওরাও মানে কি বলতো নতুন করে আরও অন্য কিছু গান ধরলো আর বললো যে তোমরাও একটু সবাই মিলে আনন্দ করো। তো চলো সবাই খুব পরিমাণে আনন্দ করছে। এই দেখো আমার বান্ধবী, তো আমাকে সবাই খুঁজছে যে ও কোথায়, কিন্তু আমি ওদের মধ্যে নেই, আমি চলে এসেছি। তারপরে দেখো ভাড়া ঘরে গিয়ে দেখি এত পরিমাণে প্রসাদ বেঁচে গেছে। কি করবে বলো, কিছু কিছু জন আরও আসতেও পারেনি। সব কিছু আছে। এই দেখো আমি একটু বাসন্তী পোলাও নেবো বলে চলে এসেছি।